বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি উচ্ছে চচ্চড়ি করে দেখাচ্ছি। আর এটা করার জন্য আমি কি কি নিয়েছি দেখে না। আমি উচ্ছে নিয়েছি, আলু নিয়েছি, পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কা আছে। আর এটা কিন্তু একটু সর্ষে বাটা দিয়ে করব, সর্ষে দিয়ে উচ্ছে চচ্চড়ি। তোমরা দেখতে থাকো বন্ধুরা। আমি মশলা কি বাটছি, আমি সর্ষে বাটবো, শুধু সর্ষেটাই বাটবো। আর কাঁচা লঙ্কা পেঁয়াজটা কিন্তু আমি ভাজবো উচ্ছে আলুর সাথে। আর কিভাবে করব উচ্ছে চচ্চড়িটা তোমরা দেখতে থাকো বন্ধুরা। দেখো, উচ্ছে চচ্চড়ি করার জন্য আমি কিন্তু সর্ষে নিয়ে নিয়েছি। সর্ষেটা একটুখানি জল দিয়ে বেটে নিচ্ছি। তারপরে ওইদিকে কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হলে আমি কিন্তু আলু আর উচ্ছেটা কিন্তু প্রথমে ভেজে নেবো, একটু হালকা করে ভাজবো, তার সাথে পেঁয়াজ দিয়েই ভাজবো। কিন্তু তোমরা দেখতে পাবে আমি কিভাবে করব। চলো বন্ধুরা, মশলাটা বেটে নিই। বন্ধুরা দেখো, উচ্ছে চচ্চড়ি করার জন্য আমার কিন্তু সর্ষে বাটা কমপ্লিট হয়ে গেছে। দেখো, সর্ষেটা বেটে নিয়েছি। আর এইদিকে দেখো বন্ধুরা, কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি কিন্তু উচ্ছে আর আলুটা একসাথে ভাজবো। কিছুটা ভাজা হলে তারপর কিন্তু আমি পেঁয়াজটা দেবো। বন্ধুরা দেখো, আমার কিন্তু তেলটা গরম হয়ে গেছে। এবার কিন্তু আমি আলু আর উচ্ছেটা একসাথে দিয়ে দিচ্ছি। আগে প্রথমে উচ্ছেটা দিয়ে দিলাম। এবার আলুটা দিয়ে দিচ্ছি। এবার আলু আর উচ্ছেটা একটু ভাজা ভাজা হলে তারপরে কিন্তু আমি পেঁয়াজটা দেবো। আগে একটুখানি ভাজা ভাজা হয়ে যাক, একটু লাল হয়ে গেলে তারপর কিন্তু আমি পেঁয়াজটা দিচ্ছি। এর মধ্যে আমি একটুখানি নুন দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দিচ্ছি। আমি নুন দিয়ে দিলাম। আমি 2 চামচের মতো নুন দিয়ে দিলাম। 1 চামচের মতো হলুদ দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে একটু ভাজা ভাজা হলে তারপর আমি পেঁয়াজটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা আমি কিন্তু পরে দেবো বন্ধুরা। আজকে সর্ষে দিয়ে উচ্ছে চচ্চড়ি, এটা কিন্তু দারুণ খেতে লাগে। গরম ভাতের সাথে এরকম উচ্ছে চচ্চড়ি থাকলে দেখবে তোমাদের খুবই ভালো লাগবে। উচ্ছে ভাজা তো তোমরা সবাই খেয়েছো। এবার উচ্ছে চচ্চড়িটা একবার তোমরা এইভাবে করে খেও। আর সর্ষে বাটা দিয়েও দেখো, খেতে খুব চমৎকার হয়। একটু ভাজা ভাজা হলে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমার কিন্তু আলু আর উচ্ছেটা অল্প একটু ভাজা হয়ে এসছে। দেখো, ব্রাউন কালার হয়ে গেছে। একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে হয়ে গেছে বন্ধুরা। দেখো, এবার আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আমি একটা বড় পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু ছোট পেঁয়াজ দিলেও দিতে পারো, কিন্তু একটু পেঁয়াজ দিলে দেখবে আর সর্ষে বাটা দেবে, দেখবে দারুণ খেতে লাগে উচ্ছে চচ্চড়িটা। এই পেঁয়াজটার সাথে এবার উচ্ছে আলুটা ভালো করে ভাজা ভাজা হলে আমি কিন্তু মশলাটা দিয়ে দেবো, সর্ষে বাটাটা। আর অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো দেবো আর কাঁচা লঙ্কা দেবো। কাঁচা লঙ্কা তো আমি দেখেছো চিড়ে চিড়ে রেখেছি, ওটা নাবাবার আগে দেবো। আগে এটা ভালোভাবে ভাজা হয়ে যাক, তারপরে কী করবো তোমরা দেখতে পাবে। দেখো বন্ধুরা, আমার কিন্তু পেঁয়াজটার সাথে একটু উচ্ছেটা ভালোভাবে ভাজা হয়ে গেল। দেখো, খুবই ভালোভাবে ভেজে নিয়েছি। আর অল্প একটুখানি ভাজা হলে তারপরে কিন্তু আমি সর্ষে বাটাটা দিয়ে দেবো। বন্ধুরা দেখো, আমার কিন্তু ভাজা হয়ে গেছে। উচ্ছের সাথে পেঁয়াজটা দেখো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি সর্ষেটা দিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা দেখো, সর্ষে বাটাটা এবার দিয়ে দিলাম।
এর মধ্যে অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো দেবো, আর কাঁচা লঙ্কা আমি কটা কেটে রেখেছি, মাঝখান থেকে চিড়ে রেখেছি, কাঁচা লঙ্কাটা দেবো, দিয়ে একটু চিনি দিয়ে আমি নামিয়ে নেব। একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, অল্পটুকু একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। আর এই যে বন্ধুরা দেখো কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটার সাথে কষাতে হবে। কষাবার পর যে মশলাটা লেগে আছে তার মধ্যে সামান্য একটু জল দিয়ে আমি ঢেলে দেবো, দিয়ে একটু চিনি দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। খুব ভালো করে কিন্তু এটা কষাতে হবে। আর এবার দেখো বন্ধুরা, এই যে মশলাটা লেগে আছে এর মধ্যে একটু সামান্য জল দিয়ে আমি ঢেলে দিচ্ছি। বন্ধুরা দেখো এবার আমি কিন্তু একটু জল দিয়ে দিচ্ছি। এই যে মশলাটা লেগেছিল সেই জলটুকু দিয়ে দিলাম, আর দেওয়ার দরকার নেই। এটা একটুখানি তো শুকনো শুকনো করবো, তার জন্য বেশি জল না দিলেও চলবে। এবার আমি অল্প সামান্য একটু চিনি দিচ্ছি, এটা টেস্ট হওয়ার জন্য দিচ্ছি, তোমরা না দিলে না দিতে পারো। খুবই সামান্য দেখো বন্ধুরা চিনিটা দিলাম। এবার আমি কিন্তু ঢাকাটা দিয়ে দিচ্ছি। আমি 5 মিনিটের মতন ঢাকাটা দিয়ে রাখলাম বন্ধুরা। 5 মিনিট পর ফিরে আসছি, আশা করি 5 মিনিটের মধ্যে হয়ে যাবে। বন্ধুরা দেখো আমি 5 মিনিট পর ঢাকাটা খুলে দেখি আমার কতটা হলো। দেখো বন্ধুরা আমার কিন্তু হয়ে গেছে। দেখো আলুটা একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখো আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমার কিন্তু উচ্ছে চচ্চড়ি নামানো হয়ে গেছে। কেমন হয়েছে বন্ধুরা, তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো আমি কিভাবে করেছি। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব।